মুসা নবী রাস্তা দিয়া যখন আসতেছে, হরিণটা দাঁড়ায় আছে, কখন মুসা নবী আসবে। আমার ভাইরা, মুসা নবী আসার পরে ওই হরিণটা বলতেছে, ওগো পয়গম্বর, আল্লাহ কি কইছে আমারে বলেন না। আমার মুসা নবী বলতেছে, ওরে হরিণ, আল্লাহ যা কিছু বলছে তোমার শোনার দরকার নাই। বারে বারে বলার পরে মুসা নবী বললেন, ও হরিণ, আল্লাহ কইছে 100 বছর পরে বৃষ্টি দিবে। আমার ভাইরা, যে মুহূর্তে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন 100 বছর পরে আমি বৃষ্টি দিব, সাথে সাথে আল্লাহর ওই ছোট মাখলুকটা আমার মালিকের শুকরিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, হরিণ যখন মালিকের শুকরিয়া আদায় করছে, মুসা নবীর রাগ কমছে না বাড়ছে? কামটা কি? আল্লাহ কইছে 100 বছর পরে বৃষ্টি দিবে, আর এই মাখলুক তুমি বলতেছো মালিকের শুকরিয়া আদায় করতেছো। আল্লাহু আকবার। মুসা নবী এই কথা বলার পরে মুসা নবীর রাগ বাড়তেছে, কিন্তু আল্লাহর ছোট মাখলুকটা বলতেছে, ওগো পয়গম্বর, আমি শুকরিয়া আদায় করছি, আপনি জানেননি কেন? বলে কেন? ওগো পয়গম্বর, আমার আল্লাহ আমারে তো নিয়ামত দান করছে, আমারে আল্লাহ আমারে হরিণ বানাইছে, এইটা তো আমার আল্লাহর দান। আমার আল্লাহ কইছে 100 বছর পরে আমার আল্লাহ বৃষ্টি দিব। আমার আল্লাহ যদি কইতো আর বৃষ্টি দিবে না, আমার তো কিছু করার ছিল না। যেহেতু আমার মালিক বলছে 100 বছর পরে বৃষ্টি দিবে, এইটাই আমি শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, মুসা নবী এই কথা শুনে চলে যাচ্ছে ওনার কামরার দিকে, আর ওই জঙ্গলার হরিণটা চলে যেতেছে তার বাসভবনে। আমার ভাইরা, দিলের কান লাগা শুনো বাবা, মুসা পয়গম্বর বাড়ির দিকে রওনা হয়েছে। আমার আল্লাহ সব দেখিনি কি কন? আমার ভাইরা, মুসা নবী ঘরের মধ্যে ঢুকতে পারে নাই, এমনি করে আমার আল্লাহ, আমার রহমান, আমার মালিক সাথে সাথে বৃষ্টি দিয়া দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসা নবী বলে, মালিক, আপনি সামান্য একটা আদনা প্রাণী হরিণ, ওই হরিণটার কাছে কেন আমার অসম্মানিত করলেন? ওগো মালিক, আপনি বলছেন 100 বছর পরে আপনি বৃষ্টি দিবেন, আর এখন দেখা গেল আপনি আজকে বৃষ্টি দিয়া দিলেন। আমার রব বলে, ওগো পয়গম্বর, ও মুসা নবী গো, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না, আমি রব যা জানি তুমি তা জানো না। ওগো নবী আমার, আমি কেন বৃষ্টি দিলাম তুমি জানো নি? আমি যখন বলেছি 100 বছর পরে বৃষ্টি দিব, আমার ডিটো ঠিক আছে, আমি 100 বছর পরে বৃষ্টি দিতাম, কিন্তু আমার একটা মাখলুক যখন শোনার পরে সাথে সাথে আমি মালিকের শুকরিয়া আদায় করছে, আমার কুদরতি অন্তরের মধ্যে একটা জুস মেরা উঠছে, 100 বছর পরের বৃষ্টিটারে আমি আল্লাহ আজকেই দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাড়া, এই জন্য যা কিছু আছে আমার মালিকের রহমত, ঠিক কিনা? জোরে এখন। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ পাক নিয়ামত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দারা, মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ বলেন, আমার নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের নিয়ামত বাড়ায় দিব, আর নিয়ামত পাওয়ার পরে যারা না শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রাখছি। সুতরাং ও মুসলমান, আমার পুরাটা জিন্দেগি আমার এই চোখকে দান করছে, হাতকে দান করছে, জবানকে দান করছে,
আর জোরে কোন কে দান করছে? আমার রব এত নিয়ামত দান করছে, আমাকে যদি কুকুর বানাইতো ও মুসলমান, মানুষ আমাকে লাথি দিয়ে ডাস্টবিনে ফেলাই দিত। আমার আল্লাহ দয়া করে মায়া করে আমারে মানুষ বানাইছে, আমারে দয়া করে এমন নবীর উম্মত বানাইছে যেই নবীর পরে আর কোন নবী, আর জোরে কোন নবীর পরে আর কোন নবী আছে? এমন রহমাতুল আলামিন হাবিবে কিবরিয়া সর্বশ্রেষ্ঠ মানবতার কান্ডারি যিনি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবীর নবী যেরকম সর্বশ্রেষ্ঠ, এই উম্মত সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আসুন নিয়ামতের কদর করতে হবে। আল্লাহ পাক বলছেন নিয়ামত পায়া যদি না শুকরিয়া করি তাহলে আমাদের জন্য গজব আছে। কি আছে? এ মুসলমান, আল্লাহ পাক আমারে মানুষ বানাইছে, দুনিয়াতে এসে ডক্টর হয়েছি, দুনিয়াতে এসে চেয়ারম্যান হয়েছি, দুনিয়াতে এসে ইঞ্জিনিয়ার হয়েছি, দুনিয়ার মধ্যে এসে প্রফেসর হয়েছি, নামি হয়েছি, দামি হয়েছি, টাকার মালিক হয়েছি, বিল্ডিংয়ের মালিক হয়েছি, সম্মান ইজ্জতের মালিক হয়েছি। ঠিক কিনা জোরে কোন? এত ইজ্জত সম্মান পাওয়ার পরে যদি আবার না শুকরিয়া আদায় করি, আল্লাহর ওয়াদা আমার আপনার জন্য গজবের ব্যবস্থা আছে। ঠিক কিনা? আরো জোরে কোন? ও মুসলমান, দুনিয়াতে এসে আমরা দুনিয়ার নাপাকের মধ্যে ঢুকে গেছি। কেহ মিশা কথা কই, মিশা কথা কয় সওয়াব না গুনার কাম। আরো জোরে কোন? বিভিন্ন ধরনের কেউ পরনিন্দা করি, মিথ্যা কথা বলি, গীবত করি, শাকায়াত করি, করে কিনা? আরো জোরে কোন? করে কিনা? অহংকার করি, হিংসা করি। সময় অল্প, আমি বিস্তারিত আলোচনা করতে পারবো না, তবে যেহেতু অনেক না শুকরিয়া করি, কয়েকটা শুধু আমি প্রাসঙ্গিক নিয়ে আসবো। আমার মধ্যে আপনার মধ্যে অহংকার আসেনি? আরো জোরে কোন? অহংকার আছে কিনা? অহংকারের ব্যাপারে আমার রব্বে কারিম পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কি বলেন? ও মুসলমান, আল্লাহ বলেন ইন্নাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহু লা ইউহিব্বুল্লাহ, আল্লাহ পাক বলেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ বলেন, আমার রব বলেন, যার মধ্যে অহংকার আছে, হিংসা আছে, আমি আল্লাহ তারে ভালোবাসি না। সুবহানাল্লাহ কোন? আমার আপনার মধ্যে যে অহংকার থাকে, আমার মালিক আমাকে ভালোবাসে না, মহব্বত করে না। আমার রব যদি আমার ভালো না বাসে, এই জীবনে কোনো দাম আছে? পুরা পৃথিবীর সমস্ত মাখলুক আপনাকে ভালোবাসে, কিন্তু আমার রব ভালোবাসে না, এই জীবনের কোনো দাম নাই। আছে? আর দুনিয়ার মানুষ সবাই আপনাকে মহব্বত করে না, কিন্তু আমার রব, আমার মালিক ভালোবাসে, তাহলে তার জীবনটা অনেক দামি। ঠিক কিনা জোরে কোন? মুসলমান, এবার আসুন আমার নবী কি কয়? কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকালা যাররাতিন মিনাল কিবরি আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ নবী বলেন, ও উম্মতেরা ভালো করে শুনো, যার দিলের মধ্যে, যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে, ওই উম্মত কখনো জান্নাতে যাইবে না। নাউজুবিল্লাহ, বাড়িত গিয়া কইেন আর জোরে কোন নাউজুবিল্লাহ। ও মুসলমান, যাররা পরিমাণ অহংকার যদি থাকে, ওই বান্দা আল্লাহর জান্নাতে যাইব না, জান্নাতে যাইব না। এই রোগ আমাদের আসেনি? আর জোরে কোন? এই রোগ অহংকারের রোগ, আল্লাহ ওয়ালাদের রোগ না। অহংকার যারা করছে, পৃথিবী থেকে নিষ্পিত হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়েছে, যাদের নাম মানুষে রাখে না। আবু জাহেলের নাম মানুষে রাখেনি? হ্যাঁ মুসলমান, অহংকার করতো ফেরাউন, ধ্বংস হয়ে গেছে। অহংকার করতো নমরুদ, ধ্বংস হয়ে গেছে। অহংকার করতো আবু জাহেল, উতবা, সাইবা, অহংকার করতো গৌর গোবিন্দ, আল্লাহ পাক তাদেরকে মাটির সাথে মিটাই দিয়েছে। ঠিক কিনা জোরে কোন? এই জন্য অহংকার থেকে আমাদের মুক্ত হতে হবে। অহংকার এটা বিশাল বড় একটা অপরাধ। আমার মধ্যে আল্লাহ পাকি দেহ দিচ্ছে, টাকার মালিক কে বানাইছে? আরো জোরে কোন? সম্পদের মালিক কে বানাইছে? আল্লাহ বানাইছে। সুতরাং এই মাল লইয়া অহংকার করা যাবে না। ও মুসলমান, আমার আপনার মধ্যে হিংসা আছে, আছে কিনা? হিংসা করলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, যারা হিংসা করবে, যারা হিংসা করবে, আল্লাহ রাসূল বলেন ওই বান্দার যত ভালো আমল আছে সবগুলারে খায়া ফেলে। নাউজুবিল্লাহ জুরে কোন? নাউজুবিল্লাহ জুরে। কিভাবে? এরকম ভাবে খাবে যে এরকম ভাবে আগুন কাটকে খেয়ে ফেলে। সুতরাং অহংকার, হিংসা থেকে আমাদের মুক্ত হতে হবে। ঠিক কিনা? আরো জোরে কোন? ও মুসলমান, এই কনকনে শীতে,
রাত্রে উযু বানায়া ফজর নামাজ আমরা আদায় করলাম, লক্ষ টাকা খরচ করে হজ করলাম, অনেক টাকা ব্যয় করে যাকাত আদায় করলাম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম, কিন্তু আমার মধ্যে হিংসা, আল্লাহ রাসূলের কথার বাণী অনুযায়ী যতই ভালো আমল করি সব আমলগুলা হিংসা খেয়ে ফেলবে। সুতরাং মুসলমান, তোমরা তো হয়েছো হযরতে আদম সফিউল্লাহর উত্তরসূরি। মুসলমান, তোমরা তো হয়েছো ইব্রাহিম খলিলুল্লাহর উত্তরসূরি। মুসলমান, তোমরা তো হয়েছো ইব্রাহিম খলিলুল্লাহর উত্তরসূরি। তোমরা তো হয়েছো মুসা কালিমুল্লাহর উত্তরসূরি। মুসলমান, তোমরা তো হয়েছো ঈসা রুহুল্লাহর উত্তরসূরি। মুসলমান, তোমরা তো হয়েছো মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তরসূরি। সুতরাং ও মুসলমান, তোমার দিলের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকতে পারে না, তোমার দিলের মধ্যে যাররা পরিমাণ হিংসা থাকতে পারে না। ঠিক কিনা জোরে কর। ও মুসলমান, অহংকার থাকা যাবে না। অহংকার থাকলে তুমিও শেষ, তোমার পরিবারও শেষ, সবাই শেষ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে অহংকার থেকে মুক্ত করুক। সকলে বলে আমিন। অবস্থিত হাজিরিন, আমি যে আলোচনাটার আপনাদের সামনে ব্যক্ত করার জন্য বসেছি, আমার যে মূল আয়াত, যে মূল টপিকটা ছিল, এটা আমার ঘরে, আমার সমাজে, আমার দোকানে, আমার বাজারে ভরপুর, যেটার নাম হইল সুদ। আসিনি এলাকার মধ্যে আরো জোরে কন। সবাই তো রাগ করছেন নাকি? ও মুসলমান, সুদ কি জিনিস আমাকে আগে বুঝতে হবে। সুদ খাইলে কি হয় এটা আমার জানতে হইব। সুদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে কি বলছে আমাকে আগে জানতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের ব্যাপারে কি বলছে এটাকে আমাকে জানতে হবে। সুদ খাইলে কি আযাব আর গজব, এটাও জানতে হবে। এই সুদ থেকে কিভাবে বাঁচতে হবে এটাও জানতে হবে। ঠিক কিনা জোরে কোন, আরো জোরে কোন। আমার মুসলমান ভাইরা, সুদের ব্যাপারে এটা এত বড় একটা ভয়ানক রোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আকিলা রিবা ওয়া মুকিলাহি ওয়া কাতিবাহি ওয়া শাহিদাহি ওয়া ক্বালাহুম সাওয়া আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের ব্যাপারে বলেন, একটি কাজ সুদ, কিন্তু এক কাজ করার কারণে চারজন ব্যক্তি জাহান্নামে পড়বে। নাউজুবিল্লাহ। বারিত গিয়া কয়েন। যে নবী উম্মতের জন্য পাগল পাড়া ছিলেন, মুসলমান, মেরাজের রজনীতে যখন আমার আপনার নবী মানবতার কান্ডারি সরকার দু আলম হাবিবে কিবরিয়া আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করার জন্য গেছে, উম্মতরে বলে নাই, মালিককে বললেন, হো আমার রব, আমার উম্মতের জন্য কি রাখছেন? চিল্লায় কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, হাসর ময়দান যখন কায়েম হয়ে যাবে, সমস্ত নবীরা ইয়া নফসি বলে পেরেশানে থাকবে, কিন্তু তোমার নবী, আমার নবী সরকার দু আলম ইয়া উম্মতি বলে পেরেশান থাকবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কতটুক মহব্বত করে নবীরে, কতটুক মহব্বত করে উম্মতকে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারজন ব্যক্তিকে লানা রাসূলুল্লাহ, চারজন ব্যক্তিকে বদ্দ দিছে। এক নম্বর যারা সুদ খাইবে, দ্বিতীয় নম্বর হলো যে সুদ দিবে, তৃতীয় নম্বর হলো যে সুদের ব্যাপারে লেখালেখি করবে, চতুর্থ নম্বর ব্যক্তি হলো যে সুদের ব্যাপারে সাক্ষী দিবে। ওয়াকালাহুম সাওয়া, তারা সবাই সমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুদের ব্যাপারে গুরুত্ব বুঝাইতে গিয়ে অন্য এক হাদিসের মধ্যে বলেন, সুদ খাওয়াটা জিনা করার চেয়ে মারাত্মক গুনাহ। নাউজুবিল্লাহ। কেমন? আল্লাহ রাসূল বলেন, কেহ যদি জেনে বুঝে 1 দিরহাম সমপরিমাণ সুদ ভক্ষণ করে, আল্লাহ রাসূল বলেন সে যেন 36 বার জিনা করার গুনাহ করছে। নাউজুবিল্লাহ জোরে কোন। খাইছেন 1 টাকা, যদি বুঝে খান তাহলে নবী কইতেছে সে যেন 36 বার জিনা করার গুনাহ করছে। নাউজুবিল্লাহ। বাইত গিয়া কইেন, তাহলে বোঝা গেল সুদ অনেক নরম একটা গুনাহ, অনেক বড় গুনাহ। আরো জোরে কোন। মুসলমান ভাইরা, দিলের কান লাগায় শুনো, আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, লিরিবা 70 জুজান আইসারুহা আইয়ানকিহার রাজুলু উমাহু আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। ও মুসলমান ভাইরা, দিলের কান লাগায় শুনো রে বাবা,
আমার নবী সালাম হাবিবে কিবরিয়া সুদের ব্যাপারে বুঝাইতে গিয়া বলে, ওরে উম্মত জানুনি সুদটা কত বড় গুনাহ। যে ব্যক্তি সুদ খাইব, সুদের 70টা স্তর আছে, 70টা অংশ আছে। আল্লাহ নবী কয় সবচেয়ে নিম্নের যে অংশটা আছে এটা হইল আপন মারে বিবাহ করার গুনাহ। নাউজুবিল্লাহ জোরে কোন। ও মুসলমান, এমন পাগল কি আছে যে আপনাদের এলাকার মধ্যে বলবে আমি আমার মারে বিবাহ করতেছি? আহ, কত বড় গুনাহ, কত বড় গুনাহ। ও মুসলমান, কার জন্য বিল্ডিং বানাইছেন, কার জন্য বাথরুম টাইলস বানাইতেছেন? মরার পরে যে কত বড় আযাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যদি হারাম মালের দ্বারা আপনার শরীরটা রুষ্টপুষ্ট কইরা বিশাল বড় গুদাম বানাইয়া কবরে যাও, তাহলে তোমার এই শরীরটা আল্লাহর জান্নাতে যাইতো না। নাউজুবিল্লাহ জোরে কোন। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর নবী বলেন, হারাম মালের দ্বারা যে শরীরটা হবে এই শরীর আল্লাহর জান্নাতে যাবে, জান্নাতে যাবে। সুতরাং ভাড়া দিলের কান লাগে শুনো রে বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি ওয়ার সে আরো বড় কথা কইছে। আল্লাহর নবী জান্নাতে ঢুকছে, জান্নাতের সব নিয়ামতগুলো নিজের চোখে দেখছে। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের মধ্যে প্রবেশ করছে। জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়া আমার নবী, আপনার নবী নিজের চোখে দেখছে সুদ খাইলে কি আযাব হবে। আল্লাহ নবী তাকা দেখে বিশাল বড় একটা জামাত, ওই জামাতের মানুষগুলার পেট আমার তোমার মতো না, বিশাল বড় বড় একটা গুদাম ঘরের মতো। মুসলমান ভাইরা দিলের কান লাগে শুনো রে বাবা, মনোযোগ দিয়ে শুনো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কত বড় গুদাম বুঝানোর জন্য বলতেছি। নবী আবার বলছে, ওই গুদাম ঘর খালি না, খালি না। বলে কি আছে? ওই গুদাম ঘরের মধ্যে একটি অসংখ্য 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 অজগর সাপ আছে। ও মুসলমান, শাহবাজ করে মুসলমান ভালো করে শুনো। অজগর সাপ দেখছেন নি? বিশাল বড়, কলা গাছের মতো মোটা, বিশাল বড় বড়। কেউ কিছু সাপ আছে খেজুর গাছের মতো লম্বা। মুসলমান বাবারা, ওই সাপ যদি তোমার পেটের মধ্যে অসংখ্য সাপ যদি পেটে থাকে, তাহলে আবার লক্ষ্য করে বুঝুন আপনার ওই পেটটা কত বড় হবে। কত বড় হবে? চুড়ুইব না বিশাল বড়? ও মুসলমান, কত বড় হবে? আল্লাহর নবী বলে, আমি নিজের চোখে দেখলাম ওই জাহান্নামীরা বড় কষ্টর মধ্যে আছে, কত বড় বড় পেট লইয়া দাঁড়ায় আছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর জিব্রাইল বলে, ও জিব্রাইল ভাই, তাদের এই আযাবটা কেন? আল্লাহর নবীর উত্তরে, কথার উত্তরে এই জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, ওই মানুষগুলা যখন দুনিয়াতে আইতো, দুনিয়াতে থাকতো, সুদ নামের একটা গুনাহ ছিল। তারা সুদ খাইতো, সুদ খাইয়া দুনিয়ার মধ্যে পেটটারে বাওয়া বাওয়া আটতো রাস্তা দিয়া। আল্লাহর নবী গো, ওই পেট গুলা যে বাওয়া আটতো, আমার আল্লাহ ওই সুদ খাওয়ার কারণে আজ তাদের জন্যই আযাবের ব্যবস্থা করে দিছে। ও মুসলমান, ও মুসলমান, এলবা বুঝুন, সুদ খাইলে কত বড় আযাব, কত বড় আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 75 নম্বর আয়াত থেকে নিয়ে বিস্তারিত আলোচনা করছে, সময় কম বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে তারা পাগলের মতো উঠবে, যেন তাদেরকে শয়তান আসর করে রাখছে। নাউজুবিল্লাহ। ও মুসলমান, নবী বলেন আরো আযাব। কেমন আযাব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হাসরের ময়দানে দুইজন ব্যক্তি, একজন কিনারার মধ্যে দাঁড়ায় থাকবে পাথর নিয়া, আর একজন সমুদ্রের মধ্যে থাকবে। সমুদ্রের মধ্য থেকে
লাড়তে সাঁতার কাটতে 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 যখন কিনারার মধ্যে আসবে, যে ব্যক্তিটা দাঁড়ায় থাকবে সাথে সাথে তার মুখের মধ্যে পাথর দিয়ে আঘাত করবে। আঘাত করার সাথে সাথে তার মুখটা পেটে রক্ত কল কল করে রক্ত বাইর হইতে থাকবে। এই অবস্থা দেখে ওই বান্দা আবার চলে যাবে সাগরের মধ্যে। আবার কিছুক্ষণ পরে আল্লাহ পাক ভালো করে দিবে, আবার কিছুক্ষণ পরে আবার আসবে, আবার তার আঘাত করা হবে। এইভাবে তাকে আযাব দেওয়া হবে। তাহলে বুঝে থাকলে বলুন, হ্যাঁ মুসলমান, সুদ মনে হয় অনেক সহজ কথা, আরো জোরে কোন খুব সহজ কথা। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদের ব্যাপারে আরো ভয়ানক কথা বলছেন। বাঁচার দরকার আসেনি, আরো জোরে কোন বাঁচার দরকার আসেনি। সুদ ছাড়বো তো ইনশাআল্লাহ। কিভাবে ছাড়বেন? আল্লাহ পাক বলেন, ও বান্দারা, এ আমার বান্দারা, তোদেরকে আমি আল্লাহ বানাইছি। আমাদের মালিকের নাম কি? আরো জোরে কোন সমস্ত জগতের মালিককে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রব হলো সমস্ত জগতের মালিক। ও বান্দাগণ, কত বান্দা কত সাইডে দুনিয়া থেকে চলে যায়। এ বান্দা, তোমাদের কি পত্রিকা পড়ো না? টেলিভিশনে তাকা দেখো, ঢাকা দেখে ফোন দিছে, ও মা ঈদের বাজার করবা না? আমি আইসা ঈদের বাজার করব। সারাদিন চলে যায়, সন্তানের কোনো খবর নাই। রাত্রে বেলায় আওয়াজ পাইছে ওই সন্তান আর দুনিয়াতে নাই। ওই দুনিয়া থেকে গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া ওই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এ মুসলমান, কত বান্দা আছে আগুনে পড়ে মরে যায়, কত বান্দা আছে এই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে দুনিয়া থেকে চলে যায়। ভগবানদা, ভালো করে শুনো, আগামীকাল যে তুমি বাঁচবার কোনো শিওর নাই। এই জন্য সমাজে তো আছে, সম থাকতে তুমি এই বর্বর খারাপ কাজটা থেকে মুক্ত হওয়া দরকার আছে, ঠিক কিনা জোরে কোন? এই কাজ থেকে বাঁচতে হবে। এই সুদ নামক বর্বরা কাজ থেকে বাঁচতে হবে। নিজে বাঁচতে হবে, সন্তানকে বাঁচাইতে হবে, বিবিকে বাঁচাইতে হবে, এলাকার মানুষদেরকে বাঁচাইতে হবে, ঠিক কিনা জোরে কোন? কিমনে বাঁচবেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহু আকবার, জোরে কোন। আল্লাহ বলে, ও বান্দা, যদি এই সুদ নামক খারাপ কাজে বাঁচতে যাও, আমি রব, আমি মালিককে তুমি বই করো। আল্লাহরে বই করতে হবে। কারে বই করতে হবে? ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা। সুদের কারবার থেকে, বকিয়া কাজ থেকে তুমি মুক্ত হতে হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হতে চাও। ও বান্দা, আল্লাহকে বই করতে হবে আর সুদের কারবার থেকে ফিরাইতে হবে। ফিরাইসা যদি আসো, যদি তুমি মুমিন হতে চাও। আল্লাহ পাক, মুসলমান, কতটুকু বই করার দরকার? একটা ঘটনা মনে পড়েছে, বলবো নি? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবে লিখছেন, একজন ব্যক্তি ছিল 40 বছর ধরে আল্লাহর নিয়ামত খাচ্ছে, আল্লাহর সব নিয়ামত খেয়ে শুধু নাফরমানি করে। আছে না এরকম কত? কেউ জানে না। ও মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মালিক, আমার রব কাম তো করে দিছে, একটা বৃষ্টি বন্ধ করে দিছে। আমার মালিক যখন বৃষ্টি বন্ধ করে দিছে, তখন গাছপালা সব আস্তে আস্তে মরা ধরছে। সবাই মিলা মুসারে ধরছে, ও পয়গম্বর, দয়া করে আল্লাহর কাছে কন্যা কিতা কন্যা বৃষ্টি দেওয়ার জন্য। তখন মুসা নবী বলে, ঠিক আছে, তোমরা এক সময় আইসো। সময় নির্ধারণ করা হলো, সবাই আসছে। মুসা নবী বলছে, মালিক, তোমার বান্দারা বড় বেশাওয়াত হয়ে গেছে। কি বেশাবা? আল্লাহ সব জানিনি, বুঝিনি। আরো জোরে কোন আল্লাহ সব দেখতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, কিতা কি ব্যাপার? কোন আল্লাহ গো, বৃষ্টি বন্ধ করছেন, গাছ নষ্ট হইতাছে, ফল নষ্ট হইতাছে, সবজি নষ্ট হইতাছে। তখন নষ্ট হইলে কইতে খাবে, কোথায় থেকে খাবে? তাদের সন্তানগুলো তো না খেয়ে মারা যাবে। হয়, এটা তো
বালা জিনিস, ঠিক আছে? তুমি গিয়া কইও, তুমি গিয়া বলবা আমি আল্লাহ একটা বান্দার লাগা বৃষ্টি বন্ধ করছি, যে বান্দারা বড় নাফরমান, 40 বছর পর্যন্ত আমি আল্লাহ তাআলা তারে সুস্থতা দান করছি, সব নিয়ামত দিছি। আমি আল্লাহ পারতাম তাকে মানুষ না মানে কুকুর বানাইতে পারতাম, আমি আল্লাহ পারতাম তারে মানুষ না মানে সাপ বানাইতে পারতাম। আল্লাহর এই ক্ষমতা আসেনি? আরো জোরে কোন আছে কিনা? আল্লাহ কইতেছে মুসা 40 বছর তো এসে আমার নাফরমানি করতেছে। তো যে মানুষগুলাকে নিয়ে আইছো, এই মানুষগুলা যদি এই মজমাতে থাকে, আমি আল্লাহ বৃষ্টি দিতাম না। মুসা নবী তো রাগিলা নবী, বলে কেমন রাগিলা? এক সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে আল্লাহর ফেরেশতা, আল্লাহর দূত জিবরাইল যাইতেছে, আল্লাহর একজন ফেরেশতা আইতেছে, হ্যাঁ সালাম দিছে না দেওয়ার কারণে দিছে এক সর দেওয়ার সাথে সাথে ওই ফেরেশতার চোখ মাটিতে পড়ে গেছে। তাড়াতাড়ি আল্লাহর ফেরেশতার ব্যাপার কি, কার কাছে আইলাম? ও তোর সর মারছে, চোখ নাই। তাড়াতাড়ি চোখ খুলে আল্লাহর কাছে হাজির। ও মালিক, কার কাছে বাড়াইলা? কেরে তোমার বান্দা দিয়ে আমার এমন একটা সর দিছে, ওই পয়গম্বর এমন একটা সর দিছে, চোখ বিচারা ভাই না কই আমার হাত, তার ঠিক করে দিন। আল্লাহ ঠিক করে দিছে। তুমি কি তার সাথে কোনো বিয়াদবি করছিলা? কো মালিক বিয়াদবি করছি না, তবে সালাম দিছিলাম। কইরি বিয়াদবি কেলিয়া সালাম দিলাম। তাহলে মুসা নবীর অনেক রাগ ছিল। আল্লাহ তাআলা যখন বলছে, ও মুসা, যাদের কি নিয়ে আসছেন তাদের মধ্যে একটা নাফরমান বান্দা আছে, আমার নিয়ামত খাইয়া, আমার নিয়ামত পাইয়া আমার নাফরমানি করতেছে, যতক্ষণ পর্যন্ত এই বান্দাকে এই মজমা থেকে না সরাইবা আমি আল্লাহ বৃষ্টি দিতাম না। মুসা নবীর রাগ বাড়ছে, দমকে বলছে, হে আমার উম্মতের মধ্যে কেডা আছো যে নাফরমান আছো? আল্লাহ কইছে তুমি তাড়াতাড়ি ভাগতা। মুসা নবী যে গরম নবী জানেনি, আর যেরকম জানেনি, ওই ব্যক্তি নাফরমান বান্দা বৈশা মনে মনে কইতাছে, মালিক যে বেশার মধ্যে আমার সিফার মধ্যে ফালাইছ, উঠলেও দরবার সবাই চিনে ফেলবে। ওই মেহন যদি কয় না যারা সুদ করে আছেন ভাগেন, যদি উঠে আপনার কি তা কবেন এত বড় সুদ, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, ওই ব্যক্তি কার কাছে কি মুসিবত আল্লাহ ভালাইলা, এখন যদি উঠতে যায় তো মানুষে তো আমার চিন্না ফেলবে আমি যে নাফরমান। আবার সে ভাবতেছে এমন ব্যবসার মধ্যে আমি পড়ে গেছি, আমি যদি এখন কাঁদি তো মানুষ বুঝে কান্দে করে জিজ্ঞাসা করে কইতে হবে। মুসলমান ভাইরা, ওগো আল্লাহর বান্দারা, দিলের কান লাগায় শুনো, আল্লাহর বান্দা বড় মুসিবতের মধ্যে পড়ে গেছে। মনে মনে আমার মালিককে স্মরণ করতেছে, গো আল্লাহ 40টা বছর পর্যন্ত, আরে মালিক 40 বছর পর্যন্ত আমি গুনাহগারকে আল্লাহ তুমি অত নিয়ামত দান করছো, আমি নাফরমানি করছি। ওগো আল্লাহ, আমার বিবি পর্যন্ত জানে না, আমার সন্তান পর্যন্ত জানে না, আমার বন্ধু বান্ধব কেহ জানে না। ওগো আল্লাহ, এখন যদি আমি উঠে যাই সবাই জেনে ফেলবে, আমি চিহ্নিত হয়ে যাব আমি যে নাফরমান। ওগো মালিক, আমি আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই। ওগো আল্লাহ, বাকি যে জিন্দেগি আছে আমার দ্বারা আর গুনার কাজ হবে না। ওগো আল্লাহ, আপনি দয়া করিয়া আমি বান্দার সমস্ত গুনাহগাতা আপনি দয়া করে মাফ করে দেন। আরে মুসলমান, শাহবাজ মুসলমান, ও যুবক তোমাদেরকে বলি, তোমরা কত দিক দিয়া কত গুনার দিকে লাইগা আছো। ও মুরবি বাবা, আমি আপনাদেরকে বলতে চাই, পর্দার আমার আম্মা জানেরা ভালো করে শুনো। ওগো মুসলমান, আমার মা বোনেরা, কত দিক দিয়া কত সাইড দিয়ে উল্টা পাল্টা খারাপ কাজ করতেছো। ওগো আমার আম্মা জানেরা, আল্লাহ যদি ধরে কিন্তু টের পাইবেন না, আল্লাহ ধরলে কোনো উপায় নাই, ঠিক কিনা? জোরে কোন। ও মুসলমান, আমার আল্লাহর বান্দা ওই ব্যক্তি বলে, ওগো রব, ওগো মালিক, আমার দয়া করে আপনি মাফ করে দাও। আমার আল্লাহর কাছে মাফ চাইছে, সাথে সাথে আমার আল্লাহ বৃষ্টি নাজিল করে দিছে। সুবহানাল্লাহ, জোরে কোন। সুবহানাল্লাহ, জোরে কোন।
ও মুসলমান, ভয় করলে মালিককে এরকম ভয় করতে হবে, ঠিক কিনা জোরে কোন? এই জন্য আল্লাহ বলেন, ও ইমানদাররা আমি আল্লাহরে ভয় করো। এতদিন জমাইছো, 2 ডালা কইরা ফেলছো, 3 তালা নিয়ত করছো, কখন আইলে কইরা লেবা? আল্লাহর জন্য আল্লাহর দিকে তাকায়া পরকালের কথা চিন্তা করে, ও মুসলমান কবরের কথা চিন্তা করতে হবে। আমি আপনি যখন কবরে চলে যাব, যদি আমার মধ্যে বর্বরতা থাকে আর এই সুদের অহংকার হিংসার রূপ থাকে, কবরে কিন্তু কোনো উপায় নাই। যাওয়ার সাথে সাথে কবর টাচ মারবে। আল্লাহর নবীর সাহাবী দেখাইছেন, ও মানুষেরা তোমরা কবরে যাওয়ার আগে কবরের খুরাক, কবরের সামানা তৈরি করে কবরে যাইও, কারণ কবরে যাওয়ার সাথে সাথে কবর তোমাকে একটা আদর করবে, আপ্যায়ন করবে। শ্বশুর বাড়ির আপ্যায়ন নাকি? নেককার হলে নেকের আপ্যায়ন, বদকার হলে বদের আপ্যায়ন। সাথে সাথে 2 পার্শ্বের মাটি আপনাকে টাচ মারবে। টাচ দেওয়ার সাথে সাথে এক পাজরে হাড় অপর পাজরে ঢুকে যাবে। আল্লাহর নবী এইভাবে দেখাইছে, এক হাড় আরেক হাড়ের ভিতরে এইভাবে ঢুকে যাবে। কবর হলো সাপ বিচ্ছুর ঘর, পোকা মাকড়ের ঘর। এই জন্য অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইদা বুজিয়াল মাইয়িত আলা কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি ওয়াস সালাতু আলা ইয়ামিনিহি ওয়াস সিয়াম আন শিমালিহি ওয়াসাইরিল হাসানাত। ও আমার উম্মতেরা, দুনিয়াতে চলার জন্য তুমি চেয়ারম্যানের সাথে বন্ধুত্ব করলা, এমপির সাথে ছবি তুললা, মেম্বারের সাথে সম্পর্ক করলা। কবরের জগতে তোমার আপন বউ থাকবে না, তোমার সন্তান থাকবে না, তোমার কোনো বান্ধব কেউ থাকবে না। এই কবরের মধ্যে তুমি বন্ধু বানাও 4টা। কয়টা? আরো জোরে কোন? 4টা বন্ধু। একটা হলো আল্লাহর কালাম, দ্বিতীয় হলো আমল নামাজ, তৃতীয় হলো রোজা, চতুর্থ হলো যত ভালো আমল করবো তো ইনশাল্লাহ। মুসলমান, আমি যে আলোচনা করছি, আলোচনার মধ্যে আমাকে এবং আপনাকে আমল করার জন্য তৌফিক দান করুক। শেষ পর্যায়ে এই আয়াতের শেষাংশে আল্লাহ বলছে, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে, যদি তোমরা না মানো তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নামে। আবাদুল আবাদের জন্য চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে যদি আমরা সুদের কারবার না ছাড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে আরেক জায়গায় বলছে, হে আমার বান্দারা, আমি তোমার নিয়ামত দিছি, নিয়ামত পাইছো না শুকরিয়া করো, যে এই যদি সুদ না ছাড়ো তাহলে তোমরা জানা থাকো আমি আল্লাহর সাথে নবীর সাথে যুদ্ধ করবা। নাউজুবিল্লাহ জোরে কোন? আমরা কি আল্লাহর সাথে নবীর সাথে যুদ্ধ করতে চাই? তাহলে আমাদের কি করতে হবে? এই মিথ্যা, গীবত, শাকায়াত, পরনিন্দা, অহংকার, হিংসা, সুদ, ঘুষও ছাড়তে হবে, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ পাক সবাইকে এই বর্বরতার গুনার কাছ থেকে, কবিরা গুনার কাছ থেকে বাঁচার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।